আমার প্রিয় ভাইরা, তাহলে আমি যে কথা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন, কে জানো মদিনার বারান্দায় এসে বারবার ডাকতেছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এটা বারবার ডাকতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে বলতেছেন, তোমার বাড়ি কোথায়? লোকটা বলতেছে, আমার বাড়ি তায়েফে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠটা দেখা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার বাড়ি যদি তায়েফে না হয়ে তোমার বাড়ি যদি এই মদিনার জনপদে হতো, তাহলে এই মুহূর্তে তোমার গদ্দানটা আমি দ্বিখণ্ডিত করে দিতাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাদের কাছে আমি একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলেছেন, গোলাম আজমকে রাজাকার বলেছেন, মতিউর রহমান নিজামীকে রাজাকার বলেছেন, এদেশে যদি ইসলাম শাসন কায়েম থাকতো, ওমরের মতো তাদের গদ্দানটাও দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। আমার প্রিয় ভাইরা, তাহলে দুইজন লোকের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। একজন লোক বলতেছে যে এই দেশে যে মানুষগুলো, হাজিগুলো যারা আসে, এই হাজিগুলোকে পানি পান করানো বড় ইবাদত। আর একজন লোক বলতেছে, না না না, এটা বড় ইবাদত হতে পারে না, বরং বড় ইবাদতটা হলো ইকামতে দ্বীনের কাজ করা। এবার আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, মসজিদে ইমামতি করা বড় ইবাদত নাকি ইকামতে দ্বীনের কাজ করা বড় ইবাদত? আরো আসতে বলে, বাহিরের লোক শুনলে মাইন্ড করে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, মাদ্রাসায় পড়া বড় ইবাদত নাকি ইকামতে দ্বীনের কাজ করা বড় ইবাদত? স্কুলে চাকরি করা বড় ইবাদত নাকি ইকামতে দ্বীনের কাজ করা বড় ইবাদত? তাহলে এই দেশে যারা শুধু মনে করে আমি নামাজ পড়ে জান্নাতে চলে যাব, আল্লাহ মনে হয় জান্নাত কন্ট্যাক্ট করে দিয়েছেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবীকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বলতেছে, কিছুক্ষণ পর আমার নবীজি খুতবা শেষ করবেন। খুতবা শেষ করার পরে আপনাদের উত্তরটা নিয়ে নিন, কোনটা বড় ইবাদত? হাজিগুলোকে পানি পান করানো বড় ইবাদত নাকি জিহাদ ফি সাবিলিল্লাহর পথে কাজ করা বড় ইবাদত? আল্লাহ নবীজি জুমার দিনে জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে এইবার দুজন সাহাবীকে কাছে ডাকলেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি যারা হাজিগুলোকে পানি পান করা এটা বড় ইবাদত। আর উনি বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামতে দ্বীনের পথে কাজ করা বড় ইবাদত। কোনটা বড় ইবাদত আপনি বলেন? নবীজি আমার উত্তরে বললেন, যারা মসজিদে ইমামতি করে এটা ছোট ইবাদত নয়, যারা মাদ্রাসায় পড়ায় এটা ছোট বড় ইবাদত নয়, যারা হাজিগুলোকে পানি পান করে এটা ছোট ইবাদত নয়, বরং এগুলোর চাইতে বড় ইবাদত হলো, এগুলোর চাইতে বড় ইবাদত হলো আল্লাহর রাস্তায় দ্বীন কায়েম করা। কন্যা আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে অনেকেই বলে আমি রাজনীতি করব না, অনেকেই বলে দ্বীন কায়েম করব না। আমরাও তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে এখন সব চাইতে বড় ইবাদত হলো আল্লাহর রাস্তায় থাকা। বাংলার জমিনে এখন সব চাইতে বড় ইবাদত হলো ইকামতে দ্বীনের কাজ করা। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, সে কথাই আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম তাওবা। জোরে বলেন কি? আরো আসতে বলেন। তাওবার হচ্ছে দুইটা নাম। কয়টা নাম বলেন? দুইটা। একটা হচ্ছে তাওবা আর একটা হচ্ছে বারাত। একটার নাম কি? তাওবা, আর একটার নাম কি? বারাত। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, কাম ব্যাক করা, রিটার্ন করা। আর বারাত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। কি হওয়া বলেন? আমার প্রিয় ভাইরা, কাদের সাথে বিচ্ছিন্ন হবেন? হ্যাঁ, মুশরিকদের সাথে বিচ্ছিন্ন হতে হবে। এখন মুশরিক কারা? মনে করেন আল্লাহ যেইটা পারে ওইটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করাটা কি? আরো জোরে বলেন। আল্লাহ যেইটা পারে ওইটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করাটা শিরিক। এখন আমরা যারা এই মঞ্চে যারা বসে আছি, মনে করেন আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর আইন ছাড়া এদেশে কখনো শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন? এখন অন্য কোনো বন্ধু যদি
বিশ্বাস করে জাতীয়তাবাদ দিয়ে দেশে শান্তি আসবে, কেউ যদি বিশ্বাস করে সেকুলারিজম দিয়ে দেশে শান্তি আসবে, আল্লাহই আল্লাহর কসম এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন আমরা বলি তখনই গায়ে আগুন জ্বলে। আমার প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আপনার মনে মনে এটা চাইতে হবে, এই পৃথিবীর জমিনে যারা জাতীয়তাবাদ দিয়ে আইন শাসন চালাতে চায় তারা হচ্ছে মুশরিক। আর বারাত শব্দের অর্থ হচ্ছে এটাই, তাদের সাথে সর্বপ্রথম আপনাকে বিচ্ছিন্ন করতে হবে। এটাই হচ্ছে ইমানের সবচেয়ে বড় দাবি। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে সূরাতুত তাওবা দুইটা নাম, একটা হচ্ছে বারাত আর একটা হচ্ছে তাওবা। এই সূরাটা যখন নাজিল হয় ওই সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবীরা রে, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো এই মুহূর্তে তোমাদেরকে হিজরত করতে হবে। নবীজি আমার যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে কিছু সাহাবীরা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ভাইকে ছেড়ে হিজরত করতে পারবো না। এ যুগে যেমন মানুষ বলে সারা জীবন একটা দল করছে, এখন কি ত্যাগ করা যায়? ওই যুগে এরকম একই ঘটনা ছিল। সেটি হলো নবীজির কাছে তারা বারবার বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ঘর আছে, এই যে আমার বাড়ি আছে, আমরা কি হিজরত করতে পারি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইমানদারদেরকে জানিয়ে দিলেন। আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপট দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার লোকেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। কাদেরকে গ্রহণ করবে না? আবাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই সমস্ত পিতাদেরকে গ্রহণ করো না যারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়। কন্যা নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনার পিতা হয়তো বা ঈমানের উপরে ওই কুফরিকে প্রাধান্য দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই সমস্ত পিতাদেরকে গ্রহণ করা যাবে, সকলকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে। আমার প্রিয় ভাইরা, অনেক পিতারা আছে তারা বলে আমরা অন্য দল করলে লাঠি পাই, টাকা পাই, সব কিছু পাই, আর তোমরা যেই দল করো ওই দলে শুধু টাকা দিতে হয়। সারা জনম তুমি কি করলাম বলে, কি বলে না বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এটা এই যুগের কথা না, সে যুগে এরকম চলতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, যাকে তাকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ওই সমস্ত পিতাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না যারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। আল্লাহ ভালো করেই জানেন অনেক পথভ্রষ্ট পিতার কারণে আপনার ঈমানটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি ছোট্ট একটি উদাহরণ দিই। বন্ধুরূপে সকলকে গ্রহণ করা যাবে না। আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন যার মধ্যে ঈমান আছে। বেঈমানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে। ছোট্ট একটি উদাহরণ দিই বন্ধু, আপনার এই বাজারের নাম কালীতলা বাজার। কালীতলা বাজারে আপনি যাবেন, কালীতলার বাজারে যাওয়ার পরে আতরের দোকানে আপনি যাবেন, সেখান থেকে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, এটাই স্বাভাবিক। আপনি যদি ওই একই জায়গা থেকে যদি আর একটা ব্রয়লার মুরগির দোকানে যান, সেই জায়গা থেকে ব্রয়লার মুরগির পায়খানার গন্ধ পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আতরের ঘ্রাণ নেওয়ার জন্যই বললেন, খবরদার খবরদার, লা তাত্তাখিযু, সকলকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, সকলকে গ্রহণ করা যাবে না। ওইটা যদি তোমার পিতাও হয়, ওই মুহূর্তে তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। শুধু তাই নয়, শুধু বাবা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকেও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না।
আউলিয়া। আল্লাহ বললেন খবরদার খবরদার, তোমাদের বাবা তোমাদের ভাই যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয় তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যারা আছি এই জায়গা থেকে সিদ্ধান্ত নিব, ইসলামের বিপক্ষে যদি আমার বাবাও চলে যায়, ইসলামের বিপক্ষে যদি আমার ভাইও চলে যায়, আমরা ওই মুহূর্তে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব না। যদি আপনি বহন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানায়া দিলেন ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যদি আপনি বন্ধু রূপে গ্রহণ করেন ওই সমস্ত পিতাদেরকে, ওই সমস্ত ভাইদেরকে, ওই সমস্ত নেতাদেরকে যারা ইসলাম চায় না, আল্লাহর দ্বীন চায় না, ওই জায়গাতে আপনাকে ওই মানুষগুলোকে ডাস্টবিনে ফেলার দরকার আছে না নয়? যদি আপনি ডাস্টবিনে না ফেলতে পারেন, আপনার নেতা কোরআন ভালোবাসে না, ওই জায়গায় আপনি ডাস্টবিনে ফেলে দেবেন। ওটা বিএনপি হতে পারে, ওটা আওয়ামী লীগ হতে পারে। যদি বিএনপির লোকেরা ইসলামকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসবেন। যদি আওয়ামী লীগের লোকেরা ইসলামকে ভালোবাসেন, আপনি তাদেরকে ভালোবাসবেন। আর যদি তারা জাতীয়তাবাদ সেকুলারিজমকে বাস্তবায়ন করতে যায়, ওই মুহূর্তে আপনি ডাস্টবিনে ফেলবেন, ঠিক না? যদি আপনি না ফেলতে পারেন, আয়াতের শেষ শব্দ হলো আপনি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম।